কেন যে আমি এরকম একটা অন্যায় করতে গেলাম? কেন যে আমার দ্বারা এত বড় ক্ষতি হয়ে গেল? আমার পাপের প্রায়শ্চিত্ত কবে শেষ হবে আমি জানি না। সৃষ্টিকর্তা, আমাকে মাফ করে দিন। আমি ইচ্ছে করে এই কাজটি করিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। দেখতে দেখতে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। অনেক কাজ পড়ে আছে। বেশ বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিই, তা না হলে আবার গিন্নিমা বকা দিবে। উঠান ঝাড় দেওয়া, কাপড় কাচা তো ভালোভাবে শেষ হয়ে গেল। ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে যেয়ে রান্নাটা শেষ করি। গিন্নিমার আবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে। সব কাজ শেষ করে ফেলেছি। গিন্নিমাকেও খাইয়ে দিয়েছি। গিন্নিমা এখন ঘুমোচ্ছে। এই ফাঁকে যাই, সইয়ের সাথে একটু গিয়ে দেখা করে আসি। সেই কখন থেকে সইয়ের জন্য দাঁড়িয়ে আছি। সই এখনো আসার কোনো নাম নেই। তবে কি আজকে সই আসবে না? কী ব্যাপার সই, আসতে তোমার এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না সই? তোমার মুখটা অনেক শুকিয়ে গেছে। ইস, তোমার জন্য যে আমাদের কি খারাপ লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না সই। কষ্ট তো হচ্ছেই সই। তোমাদেরকে ফেলে থাকতে, মাকে ফেলে থাকতে কষ্ট হচ্ছে না? কিন্তু কি করব বলো? অন্যায় করে ফেলেছি না জেনে না বুঝে। শাস্তি তো পেতেই হবে। কষ্ট হলে এই কষ্টকে সহ্য করতে হবে। তুমি এত ভেঙে পড়ো না সই। তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করার একটা উপায় আমি পেয়ে গিয়েছি। কি উপায় সই? সেই উপায়টা কি তুমি মাকে জানিয়েছো? মাকে না জানিয়ে কোনো কাজ করে আবার আমার মতো বিপদে পড়ো না যেন সই। বিপদে পড়লেও আমি এই কাজটা করব। তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য যদি আমি বিপদেও পড়ি, তাতেও আমার কোনো দুঃখ নেই সই। তুমি এখন যাও, আমি কাউকে না জানিয়ে এই কাজটা করব। আমার কাজটা হয়ে গেলে আমি এসে তোমার সাথে দেখা করব। তুমি ভেঙে পড়ো না সই, তুমি মনে সাহস রাখো। কী রে অর্পা, তুই কোথায় গিয়েছিলি? আমি এত ডাকলাম, তোর কোনো সাড়া শব্দ পেলাম না। তুই আমার বাড়িঘর খালি রেখে এরকম হঠাৎ হঠাৎ কোথায় চলে যাস? ইয়ে, গিন্নিমা, তুমি তো খেয়ে ঘুমিয়ে গিয়েছো। ভাইজান তো আসেনি। আমি ভাবলাম ভাইজান তো কিছু খায়নি। গিয়ে দেখি ভাইজান কোথায়। ভাইজানকে খুঁজতে বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজারে গিয়ে ভাইজানকে আমি কোথাও পেলাম না। ভাইজানকে না পেয়ে যখন আমি ফেরত আসছিলাম, তখন দেখি বশির কাকার দোকানের সামনে সাপ খেলা দেখাচ্ছে। তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ খেলা দেখলাম। তুমি কিছু মনে করো না গিন্নিমা, এরকম আর হবে না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ খেলা দেখছিলে, আর এদিকে চোর এসে আমার ঘরের সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস সময় মতো আমার ছেলে চলে আসছে, তা না হলে তো চোর সব কিছু চুরি করেই নিয়ে যেত। ফের যদি দেখি তুই এরকম করেছিস, তাহলে দেখিস তোর একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। মা, তুমি কিন্তু অর্পাকে একটু বেশি মাত্রায় রায় দিয়ে মাথায় উঠিয়ে ফেলছো। পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। আজ যদি চোর তোমার সবকিছু চুরি করে নিয়ে যেত, তাহলে তুমি কি করতে? তোমাকে বলেছিলাম ও আসলে ওকে সাথে সাথে এই ঘর থেকে বের করে দিবে। তুমি কি আমার কোনো কথা শুনবে না মা? এমনভাবে বলিস না রে বাবা। গরিব একটা মেয়ে, থাকার কোনো জায়গা নেই। তারপর বেশ বড় হয়ে গিয়েছে। আমরা যদি ঘর থেকে বের করে দিই, তাহলে মেয়েটা থাকবে কোথায় বল? তুই কিছু ভাবিস না, আমি ওকে বুঝিয়ে বলবো। ও আর এরকম কাজ করবে না। তুই কাজে যা বাবা। আমি সব সময় অন্যায় করি, আর তার জন্য কাউকে না কাউকে শাস্তি পেতে হয়। আজকে আমার অন্যায়ের জন্য গিন্নিমাকে ভাইজানের কতগুলো কথা শুনতে হলো, তুমি জানো না মা? সেদিন যদি তুই আমার কথা শুনতি, তাহলে আজকে আর এই বিপদে তোকে পড়তে হতো না। আমি কত করে তোকে বারণ করলাম, তাও তুই শুনলি না। তোমার কথা না শোনার শাস্তি তো আজকে আমি কত বছর ধরে পাচ্ছি মা। কবে যে আমার এই শাস্তি শেষ হবে আল্লাহই জানে। এমনভাবে কাঁদিস না মা।
সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোকে ক্ষমা করে দিবেন। তোর যেমন কষ্ট হচ্ছে, তোকে ছেড়ে থাকতে আমার তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে। তোকে যে কথা বলার জন্য এত দূর থেকে ছুটে এসেছি মা, আমি সাথে করে একটা রাজহাঁস নিয়ে এসেছি। আজ রাতেই তুই সেটাকে কেটে ফেলবি, তাতে তোর উপর আসন্ন বিপদ কিছুটা কমে যাবে। এতে যেন ভুল না হয় মা। তুমি এত অস্থির হয়েও না মা। তুমি যেভাবে বলবে আমি এখন থেকে সেভাবেই শুনবো। তুমি যা করতে বলেছ আমি তাই করব মা। কি ব্যাপার, হাঁসের ডাকের শব্দ আসছে এত রাতে? কি হয়েছে? গিয়ে দেখি তো, আবার চোর আসেনি তো? কি ব্যাপার অর্পা, এত রাতে তুই এখানে কি করছিস? এই হাঁসটা কোথা থেকে এলো? আর এই হাঁসটাকে তুই কেন কেটে ফেললি? তুই দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলছিস না কেন? তোকে তো আর এ বাড়িতে রাখা যাবে না। ভাইজান, দয়া করে আমার সাথে এরকম করবেন না। আমাকে গিন্নিমার থেকে আলাদা করবেন না। আমি ভীষণ বিপদে আছি ভাইজান। শুধু গিন্নিমাই পারবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। দয়া করুন ভাইজান। আমি তোর কোনো কথাই শুনবো না। আমি এই জঙ্গলে তোকে রেখে গেলাম, তোকে যেন আমাদের বাড়ির ত্রিসীমানায় আর না দেখি, এই আমি বলে দিলাম। সই, হাতে একদম সময় নেই। পূর্ণিমা হতে আর বেশি দেরি নেই। তাড়াতাড়ি করে এই পানিগুলো তোমার গায়ে ঢেলে নাও। এই পানিগুলো দিয়ে যদি তুমি গোসল করে ফেলো, তাহলে সাতচন্নি তোমার শরীরে আর ভর করতে পারবে না। আমি অনেক কষ্ট করে সাতচন্নিদের কুয়োর তলদেশ থেকে এই পানি তোমার জন্য জোগাড় করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি করো সই। না সই, আমি আর কোনো অন্যায় করতে রাজি না। আমি যদি এই পানি গায়ে ঢালি তাহলে এই জঙ্গলে আগুন ধরে যাবে, অনেক প্রাণী মারা যাবে। আমার সাথে যা হবার তাই হবে, কিন্তু আমার জন্য নিরীহ প্রাণীগুলোকে আমি মেরে ফেলতে পারবো না। সই দেখো, চারিদিক অন্ধকার হয়ে গেছে। এখন এত কথা বলার সময় নেই। তুমি আমার কথা শোনো। তোর কথা শুনতে হবে না। আজ আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। ও যেমন আমাকে আমার ছেলের থেকে দূরে করে রেখেছে, আজ আমিও ওকে তোর পরিবার থেকে দূরে সরিয়ে দিলাম। এই যা, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। ভীষণ ক্ষুধা পেয়েছে। যাই, গিন্নিমার বাড়ি থেকে দুটো খেয়ে আসি। কতদিন পরে ভাত খেলাম। তোর হাতে মরে যাওয়ার পরে তো আর ভাত খেতে পারিনি। আজ মজা করে ভাত খেলাম। গিন্নিমার রান্না আসলেই অনেক সুস্বাদু। তুই কে? অর্পা কোথায়? তুই অর্পার সাথে কথা বলছিলি, আমি দেখেছি। তাড়াতাড়ি বল, অর্পা কোথায়? আমি রাজুর মা। আমি যখন পুকুর থেকে পানি নিয়ে আসছিলাম, তখন অর্পার হাতের লাঠির আঘাতে আমার মৃত্যু হয়। আমি আমার ছেলের কাছ থেকে আলাদা হয়ে যাই। তাই কাল পূর্ণিমার রাতে আমি অর্পার শরীরে ভর করে আমার প্রতিশোধ নিয়েছি। অর্পাকে সবার কাছ থেকে আলাদা করে দিয়েছি। এমনটা করো না। তুমি একজন মা, তুমি অর্পাকে মুক্তি দাও। নিশ্চয়ই ভুলবশত এটা হয়ে গিয়েছে। অর্পা খুব ভালো মেয়ে, ও ইচ্ছে করে কারো কোনো ক্ষতি করবে না। তোমার ছেলেকে ও নিশ্চয়ই দেখে রাখবে। দয়া করে ওর শরীর থেকে তুমি সরে যাও, ওকে মুক্তি দাও। আমি একজন মা হয়ে তোমাকে অনুরোধ করছি, দয়া করো। তোর কথায় অনেক মায়া আছে রে। তুই যখন কথা দিয়েছিস তোরা আমার ছেলেটাকে দেখে রাখবি, যা, তোদের কথায় আমি আজ অর্পাকে মুক্তি দিয়ে গেলাম। তোমাকে অনেক ধন্যবাদ গিন্নিমা। তোমার কথায় আজ আমি এত বড় বিপদ থেকে মুক্ত হলাম। মা, এই অর্পা মেয়েটাকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। তুমি কাল সকালেই ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এমন করে বলিস না বাবা। আগে ওর মুখ থেকে শুনিনি ওর সাথে কি ঘটেছিল। ও যদি বিপদগ্রস্ত হয়, আমি অবশ্যই ওকে সাহায্য করব। তোমাকে অনেক ধন্যবাদ গিন্নিমা। তুমি আমাকে অনেক সাহায্য করেছো।
আসলে আমি কোনো সাধারণ মানুষ নই। আমি সোনার দেশের পরিরাজ্যের রানীপুরীর মেয়ে। আমার দিন খুব সুখেই কাটছিল। হঠাৎ একদিন আমার পৃথিবী দেখতে খুব ইচ্ছে হলো, তাই আমি সোনার দেশের পরিরাজ্য থেকে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ করে রাজুর মা আমার সামনে চলে আসে। আমার হাতে থাকা একটা লাঠির আঘাতে রাজুর মায়ের মৃত্যু হয়। তারপরে রাজুর মায়ের আত্মার অভিশাপে আমার পরিক্ষমতা চলে যায়। খবর পেয়ে আমার মা সোনার পরিরাজ্যের তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিকও আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারে না। তান্ত্রিক জানায়, কোনো এক পূর্ণিমার তিথিতে রাজুর মার আত্মা আবার আমার উপরে ভর করবে। তখন আমার রূপ বদলে যাবে। তখন শুধুমাত্র তোমার অনুরোধেই রাজুর মার আত্মা আমার শরীরকে মুক্তি দিবে। তোমাদের সাথে থাকতে থাকতে তোমাদের প্রতি একটা মায়া বসে গেছে গিন্নিমা। তোমাদের ছেড়ে চলে যাচ্ছি ভাবতেই আমার অনেক কষ্ট লাগছে। কষ্ট পেও না সই। রানীপুরী কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গিয়েছে। তাড়াতাড়ি ফিরে চলো, রানীপুরী তোমার জন্য অপেক্ষা করছে। যা মা, অনেক কেঁদেছিস, এবার নিজের দেশে ফিরে যা। তোর মা তোর জন্য অপেক্ষা করছে। তোমাকে না বুঝে আমি অনেক কষ্ট দিয়েছি গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিও। আমি মাঝে মাঝে এসেই তোমাকে দেখে যাব। তোমার কথা আমার অনেক মনে পড়বে। এরপর অর্পা গিন্নিমার থেকে বিদায় নিয়ে তার সইয়ের সাথে সোনার দেশের পরিরাজ্যে ফিরে যায়। এত সময় পর নিজের রূপ ফিরে পেয়ে কি যে আনন্দ লাগছে। এরপর অর্পা রাজুকে সোনার দেশের পরিরাজ্যে নিয়ে আসে। রাজুকে সাথে নিয়ে অর্পা খুব সুখে শান্তিতেই দিন কাটাতে থাকলো।